আম্মা, আম্মা, ও আম্মা। বাজান তুই আইসস? তোর এরকম সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আসিনি তুই? আম্মা, আমি এখন আর সেই গরিব মাহিম নাই। তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। সত্য? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ও এখন ইহানেই থাকে। মানে? বাজান, ওর বাপের যত মিল কারখানা ছিল না, সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেনার দায়ে সব কিছু নিলামে উঠে গেছিল। আর লোকটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। একলা কি করব? আরে আমরা লই আইছি, ও এনেই থাকে। আম্মা দেখছো আল্লাহর কি বিচার! অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। কইছিলাম না ওকে নিতে বেশি দিন সময় লাগবো না। আচ্ছা রে বাজার, আমার মাহিম কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজান, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি না আমারে ত্যাজ্যপুত্র কইরা দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমারে বাজান কইতাছো? পাগল পোলা আমার, পিসের কথা সব ভুলে যা। বাপ মার উপরে রাগ করে থাকতে নাই, আমার বাজান না। চলো, আমি তোমারে আব্বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমারে অনেকবার কইছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। বাজান রে, ক্ষমা করে দে বাজান আমারে। হ, আর ওরে তো তুই ভালোবাসিস, ওর লগে তোর বিয়ে দিয়ে দেই। রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করব? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? এটা কখনোই না। আগে তো তোমার বাপের টাকা পয়সা ছিল, এখন তো তাও নাই। না থাক বাজান, এখন নাই তো কি হয়েছে, তোর তো আছে, তুই বিয়ে কর বাজান। শোনো, আমি এই জায়গায় বিয়ে করতে আসি নাই, আর তোমার মতো অযোগ্য পিতার অভিনয় দেখতে আসি নাই। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। আম্মা চল। বাজান কি কইতেছস? ওনারে সাইডা, এই সংসার সাইডা, বর্ষারে সাইডা কেমনে যাই? আম্মা এটা তুমি কি কইতেছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো না, শুধু তোমার আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। চলো। বাজান রে, স্বামীরে থুয়ে আমি কই যাবো? আর বর্ষা ওইখানে থাকে, তুই ক কেমনে যাবো? ও, তুমি আমার লগে যাইবা না? একটা কথা শুনে রাখো, এই দুইজনকে আমি অনেক ঘৃণা করি। আমি চলে যেতে। বাজান কই বাজান। যাইতেছস? ও বাজান, তুমি বিয়াতে রাজি হইলা না কেন? রমজান কাকা, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার বাবা মারা গেছে এর মানে এই না আমার বাড়ির চাকরকে আমার বিয়ে করতে হবে। বোকা মায়া, মাহিম কোনোদিনই চাকর না, তুই হইলি চাকরের মাইয়া। মানে? মা, 20 বছর আগে আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম, একটা অন্যায় কইরা ফেলাইছিলাম। মাহিম ওই হইল চৌধুরী সাহেবের পোলা, আর তুই তুই আমাগো সন্তান। আমাদেরকে তুই ক্ষমা করে দিস মা। আর মানে তোমরা আমার আসল বাবা মা? মা, আসল বাবা মা। রেহানা, আমরা এক কাজ করি, কি কাজ? মাহিমের সাথে বর্ষার বিয়েটা দিয়ে আমরা এক লগে থাকি। কিন্তু মাহিম ওই কি রাজি হইব? হইব হইব,
দরকার হইলে আমি ওর পা ধরুম। আমার পা ধরলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমাকে কোনো জায়গা নাই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। তোর মারে বর্ষারে আমি খাওয়ামুটা কি বাঁচামু কেমন গো? তোমারে আমি একটা চাকরি বাকরি দিব, এটা তো কখনোই সম্ভব না। তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। কফিটা দাও। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নিবে, মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো? গুড। তুমি আমার কত অত্যাচার করছো, হ্যাঁ? এখন সময়ের চাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিন, আমি অনেক অহংকারী ছিলাম। আমার না এটা করা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে? দেখো, মানুষ প্রতিনিয়ত ভুল করে, আর ভুল থেকেই তো শিখে, তাই না? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? একটা সুযোগ দাও আমাকে প্লিজ। শোনো, একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। ও আসছিস মা? ও মা, মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। খারাপ হইবই না, আমি জানতাম ও খারাপ ব্যবহার করবো না। ওরে আমি মানুষ করছি না। যাক, ভালো হয়েছে। মা গো, বিয়ে শাদির কথা কিছু কইছে? ও তো তোরে পছন্দ করতো, কিছু কয় নাই? না, তেমন কিছু তো বললো না। তাহলে এক কাজ করিস মা, তুই ওরে কয়ে দিস আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করতে চাই, এটা কয়ে দিস। হুট করে কি আর বিয়ের কথা বলা যায় আব্বা? আর তাছাড়া আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করেছি, ও আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। আরে করবো করবো, এখন রাগ করে আসে না, কয়টা দিন সময় তো। রাগ ঠান্ডা হয়ে গেলে সব ঠিক হয়ে যাব। আর আমি আসি না, আমি আরে বুঝাই। এইটা তুমি খুব দামি কথা কইছো, তুমি বুঝাইলে মাহিম ঠিকই বুঝবো। আব্বা ফোন দিছে। দেখ দেখ কি কয়। হ্যালো, কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। আচ্ছা ঠিক আছে। ও মা, কি কইলো? কালকে বিকেলে দেখা করতে বললো। ঠিক আছে, তুই সময় মতো চলে যাস। দেখ ওরে কোনো মতো রাজি করা যায় কিনা। এখন চল ঘরে চল, খিদা লাগছে। আয়।
ঘরে ঘরে চল মা ঘরে চল। আসো আমি ভাবতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব। তুমি তো পড়াশোনা জানো, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আর কষ্ট করে লাগবে না। তুমি ঠিক বলেছো, জীবনে আসলে লড়াই করেই বেঁচে থাকতে হবে। তোমার আব্বা তো মারা গেল, নাইলে তো এত কষ্ট করে লাগতো না। কি? আব্বা মারা গেছে? কখন? কখন মানে? বিজনেসের লোকসানে তোমার আব্বা যে স্ট্রোক করে মারা গেল। তোমার আব্বা কি বাইসা আছে? ও, তুমি ওনার কথা বলছো? উনি আমার পালিত পিতা, যাকে আমি পাপা ডাকতাম। আর যে আমার বাবা, উনি আসলে তোমার বাবা। পালিত পিতা যারে তুমি বাবা করে ডাকতে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না, একটু ঘটনাটা বলো তো। সত্যিকার অর্থে তুমি যাকে বাবা ডাকো সেটা হচ্ছে আমার বাবা। আর আমি যাকে পাপা ডাকতাম তোমার বাবা। আসলে সবকিছুই আমার বাবার দোষে হয়েছে। কি? রমজান তোমার আব্বা? আর আমার আব্বা মারা গেছে? রমজান আমার লোকে বেইমানি করছে। আমি ওরে ছাড়ুম না, আমি ওরে খুন করে ফেলাম, আমি ওরে ছাড়ুম না। পাগলামি করো না প্লিজ, তুমি ওনাদের ক্ষমা করে দাও। তুমি আমাকে যেমন ক্ষমা করে দিয়েছো, ওনাদেরকেও ক্ষমা করে দাও। মাফ করে দিব মানে? যে আমার আব্বা আমার থেকে আলাদা করছে তারে আমি কেমনে মাফ করে দিব? দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। আমরা সবকিছু ভুলে গিয়ে চলো নতুন করে আবার শুরু করি। দেখো, সেই ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। তুমি তো আরামে এসে বড় হয়েছো, তুমি ওই কষ্টটা বুঝবা না। দেখো, কষ্ট কিন্তু শুধু তুমি একা পাও, আমিও পেয়েছি। ছোটবেলা থেকে কিন্তু আমি মার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমি জানি কষ্টটা কি। তুমি ওই কষ্টের মধ্যে থাকতে পারবা না, তুমি চাইলে আমার লগে থাকতে পারো। কিন্তু সমাজ এটা মেনে নিল। সমাজ যেন মাইনা লয়, আমি সেই ব্যবস্থাই করতে চাই। আমি তোমার বিয়ে করতে চাই। কি তুমি রাজি? করবা না আমারে বিয়া? আমি তোমাকে বিয়ে করতে রাজি। তাইলে চলো, অহনি আমরা কাজী অফিসে যাই আর বিয়েটা করে ফেলে। এখনই? মা বাবাকে আনবো না? অবশ্যই, আব্বা আম্মারাও কইতাছি। চলো আগে আমরা কাজী অফিসে যাই, ওই জায়গায় আব্বা আম্মা চলে আইব। চলো।